একটা প্রবাদ আছে না, যে কোনো ব্যক্তি যদি তার মারে না ভালোবাসে, সেই ব্যক্তিরা কখনো তার সন্তানরা ভালোবাসে না। যেটা দেখায় মানুষের সামনে সেটা হলো আলগা পিরিত দেখায়। তো যদি ভালোই না বাসতে পারেন, আলগা পিরিত থেকে বিরত থাকেন। যেমন দেখেন, সবাই কিন্তু এভাবে বলে, কেউ প্রমাণ দেয় না। আমি 3-4টা প্রমাণ দিই। আমার মামি, যে কিনা ছোটো মামি, হ্যাঁ আমি জানি কোনো একদিন হয়তো মামির সামনে ভিডিও যাইতেও পারে, আমার মামি পড়তেও পারে, ভিডিও শুনতেও পারে, কিন্তু যে কথাগুলো ওটা আমার মনের কথা। আমার সন্তানের পিছনে আমার মামির অবদান পৃথিবীর মানে অনেক। যেটা বলে আমি ডিজার্ভ, মানে আমি বলি যেটা আমি আশা করি, যেটা আমি যেটা ফিল করি, যে আমার থেকেও বেশি অবদান হলো আমার মামির, আমার মার আর আমার হাজব্যান্ডের আমার সন্তানের প্রতি। কারণ আমার প্রেগনেন্সি টাইম, তার আগে আমি যতবার অসুস্থ হয়েছি, সব কিছুতে না তাদের অবদান অনেক ছিল। আর বিশেষ করে আমার প্রেগনেন্সি টাইমে তাদের অবদান অনেক ছিল আমার উপরে আর আমার সন্তানের উপরে। তো টুকটাক একটা কথার কারণে আমার মামি আমাদের সাথে কথা বলে না, তো ভালো কথা বলে না। তো কথা তো বলে না যেমন তেমন, কখনো আমার সন্তানের খোঁজ খবরও নেয় না, আমার সন্তান ভালো আছে কি না বা খারাপ আছে কি না, অসুস্থ হয় কি না। আছে না, বাচ্চা কিন্তু অসুস্থ হয় সব কিছুই। তো সেও জানে আমাদের অনেকটা খারাপ টাইম চলতেছে, তো অনেক কিছু জানি না, সে কখনো আমার সন্তানের খোঁজ নেয় না। কারণ সে আমার সাথে তার একটু টুকটাক ঝামেলা হয়েছে, এটার জন্য। আবার এখন বলতেই পারেন যে কেন ঝামেলা হবে, তার তো অবদান আমার প্রতি অনেক ছিল, সে আমার জন্য অনেক করছে। বিষয়টা এমন ছিল, 2-4টা কথার কারণে হওয়াটা স্বাভাবিক ছিল। যাই হোক, এই হইলো আমার মামির টপিকস। যে আমার মামি হয়তো যেই দিন এই ভিডিওটা তার সামনে যাবে বা সে কখনো দেখবে, ওই দিনের জন্য যে মামি আমি আপনার সাথে কখনো অন্যায় করিও নাই, আপনি আপনার দিক দেখছেন, আপনি কখনো আমাদের দিকটা জানতেও চান নাই। যাই হোক, আপনার ভালো গুণও আছে, খারাপ গুণও আছে। আপনার খারাপটা আমরা সবসময় সাইডে রাখি, ভালোটাই সবসময় বলি। আশা করি আপনি কোনো দিন এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনার অবদান আমার সন্তানের প্রতি অনেক, আমার থেকে বেশিই ছিল। এই হলো আমার মামি। তারপর আরও আসতে আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা কিনা আমার সন্তানের প্রতি অনেক ভালোবাসা দেখায়, যেমন আমার থেকে বেশি দেখায় তারা। কিন্তু ওই যে 2-4 কথা টক করে আমার সন্তানের মানে ভালো তো নাই, খারাপও নাই, দেখেও না, ধরেও না। এখন কেউ কারো সন্তান না ধরলে মরে যায় না, অবশ্যই বেঁচে থাকে সেই সন্তানটা। একটা জিনিস কি, কেউ যদি 2-4 দিন একটা বাচ্চারে কুলে নেয়, সেই বাচ্চাটা না ওই মানুষটার একটু আপন করে নেয়। যখন ওই মানুষটা ওই বাচ্চাটা না কুলে নেয় বা না ধরে, ওই বাচ্চাটা ভিতরে অনেক কষ্ট পায়, আর পাওয়াটাই স্বাভাবিক। কারণ ওরা বুঝে না, ওরা অনেক কিছুই বুঝে। সব হয়তো বুঝার গুণটা আল্লাহ তাআলা দিছে। তো এমনই আপনার যেটা লিগেল আর যেটা সত্যি কথা, কোনো ব্যক্তি যদি তার মারে না ভালোবাসে, তার সন্তানরা ভালোবাসে না, এটাই বাস্তব।